আজকের এই রান্নাটা করার স্বাদ আমার বিগত 2 বছর ধরে। গতকাল হঠাৎই দিদি বলল যে বোন একটু পাটিসাপটা কর। আমি বললাম করাই যায়, কিন্তু আমার খুব ইচ্ছা করছে বেকড পাটিসাপটা বানানোর। পাটিসাপটা তো নর্মালি সবাই করছে, একটু বেকড করা যাক। কিন্তু আমাদের বাড়ি মাইক্রোওভেন নেই, কীভাবে করব। তখন ভাবলাম কেক যখন মাইক্রোওভেন ছাড়াই হয় সেইভাবেই পাটিসাপটাটা করা যাক। ইভেন পাটিসাপটাটা শুরুও করে দিয়েছি। 1 কাপ ময়দা, 1 কাপ চালের আটা, 1/2 কাপ সুজি, সামান্য পরিমাণে নুন নিয়ে ভালো করে মিক্সড করে 2 কাপ দুধ, গুড় সবটা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেওয়ার পরেও আমি চিন্তা করছি আদেও বেক করতে পারবো তো। যাই হোক, এমনি নর্মাল পাটিসাপটাই খাওয়া হবে নয়তো। তারপরে ক্ষীরটা তো বানাতেই হবে পাটিসাপটার পুরের জন্য। আর কালকে মা পুলি পিঠে করেছিল, সেই নারকেলের পুরটা তো এক্সট্রা ছিলই। আর ক্ষীরের জন্য এখানে 1 লিটার দুধে দিয়ে দিয়েছি একটু এলাচ, তেজপাতা আর একটু গুঁড়ো দুধও ইউজ করেছি। তারপরে অ্যাড করেছি স্বাদ পরিমাণে চিনি। ভালো করে দুধটা প্রায় অনেকটা কমে যেতে হাফটা তুলে রেখে দিয়েছি ভয়েই যে আদেও আমি করতে পারবো কি না। যাই হোক, করে যখন ফেলেছি, যুদ্ধে যখন নেমেছি আমি তো করেই ছাড়বো, যাই পারে তাই হোক, লাস্টে দেখা যাবে। তারপরে ক্ষীর করার জন্য দিয়ে দিয়েছি একটু ওই হাফ দুধেই খোয়া ক্ষীর, আর তাতে কাজু আর কিশমিশ অ্যাড করে দিয়েছি একটু গুড়। ব্যাস, এখানে আমার ক্ষীর একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আমার 1 ঘন্টা হয়েও গিয়েছে, চাল সুজি সবটা সুন্দর ফুটেও গিয়েছে। আর যদি তোমাদের মনে হয় পাটিসাপটার ব্যাটারটা একটু মোটা আছে, সেই মুহূর্তে তোমরা একটু জলও ইউজ করতে পারো। গরম জল ইউজ করলে খুবই ভালো, আমি গরম জলই ইউজ করেছি। তারপরে একদম খুব সুন্দরভাবে পাটিসাপটা শুরুও করে দিয়েছি। একদম ফ্রাইং প্যানটা খুব সুন্দর গরম করে তাতে দিয়েছি ঘি, পাটিসাপটার ব্যাটারটা, তারপরে একটু ক্ষীরের পুর দিয়েছি। আর খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে পাটিসাপটা সবাই যেন ভেজে নিতে হয়। এতদিন পিঠে তো করাই হয়নি, আর আমাদের একজন মারা গিয়েছিল বলে 1 বছর পিঠে করতে নেই বলে পূজাও হয়নি বাড়িতে। কিন্তু যাই হোক করলাম। আর আমার পাটিসাপটাটা শেখা কিন্তু আমার ছোটো ঠাকুমার থেকে। তো উনি আমাকে শিখিয়েছিলেন পাটিসাপটাটা আগে সবগুলো ভালো করে করে নেওয়ার পরে তারপরে কড়াইতে একটু বেশি করে ঘি দিয়ে সবগুলো একসঙ্গে ভেজে নেওয়ার জন্য। দেখো, কথা বলতে বলতে আবারও একটা ব্যাটার দিয়ে তাতে দিয়ে দিয়েছি নারকেলের পুর। নারকেলটা একদমই নারকেল নাড়ু যেরকম করে সেইভাবেই। এবার আসছে মেন পরীক্ষা। একদমই দেখতে পাচ্ছ পাটিসাপটাগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, নিচে দিয়ে দিয়েছি ওই ক্ষীরওয়ালা দুধটা। আবারও পাটিসাপটার উপর থেকে দুধটা দিয়ে দিয়েছি। তারপরে একদমই প্রেসার কুকারে 1 ঘন্টার জন্য ওটা বেক হতে দিয়েছি, যেইভাবে একদম কেক হয়। তাহলে আর মাইক্রোওভেনের ঝুট ঝামেলা ছাড়াই এইভাবে বেক পাটিসাপটা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো, কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, পাশে থাকবে।